আমাদের প্রত্যেকের চরিত্রে দোষ এবং গুণ দুটোই আছে। দোষের মধ্যে আছে ঘৃণা করা, তীব্র ঘৃণা। হিংসা থেকে হয় ঘৃণা। আমরা হিংসা করি, অহংকার করি, লোভ করি। অন্যের প্রতি আমাদের ভুল ধারণাগুলো আমাদেরকে বীভৎস করে তোলে। আমাদের এই ধরনের বীভৎস ব্যবহারে আমাদের কাছের মানুষগুলোও আমাদেরকে ঘৃণা করতে শুরু করে। কিন্তু আমরা যদি আমাদের চরিত্রের এই দোষগুলোকে প্রকাশের সুযোগ না দিয়ে যদি ভক্তি, ভালোবাসা, প্রেম, মানুষের প্রতি মায়া, মহব্বত দেখানো যেত এবং সৃষ্টিকর্তার প্রতি, আমাদের রবের প্রতি ভালোবাসা, রবের প্রার্থনা বেশি বেশি করা যেত, সেই সুযোগটা যদি করে দেওয়া যেত আমাদের জীবনকে, তাহলে আমাদের জীবন কিন্তু অনেক সুন্দর হতো। কেউ যদি আমাদেরকে খারাপ বলে আমাদের ভীষণ মন খারাপ হয়। যদি আমাদের কেউ খারাপ বলে তাহলে আমাদের ভীষণ তার উপর রাগও কিন্তু হয়, হয় না? হয় কিন্তু। আবার যদি কেউ আমাদের সম্পর্কে মিথ্যা বলে তাহলেও তো আমাদের ভীষণ রাগ হয় তার উপরে। কিন্তু যদি কেউ সত্যি আমাদের সম্পর্কে খারাপ কিছু বলে তাহলে আমরা আজ থেকে আর কিন্তু রাগ করব না। ঠিক আছে? কেন করব না? কারণ যে ব্যক্তি অন্যের সম্পর্কে খারাপ বলে সে নিজেই নিজের ব্যক্তিত্বের পরিচয় দেয়, নিজের চরিত্রের ব্যবহারের পরিচয় দেয়, নিজের খারাপ চিন্তা ভাবনার পরিচয় দেয়। যে আপনাকে খারাপ বলছে সে আপনাকে খারাপ বলছে না, সে তার নিজের ভিতরকার আবর্জনাকে বাইরে প্রকাশ্যে আনছে। যে মানুষগুলো খারাপ কথাগুলো শুনছে এবং তারা তাকেই দেখছে, আপনাকে নয়। চাঁদের জ্যোৎস্না আছে, চাঁদের জ্যোৎস্না আছে তাই চাঁদের কলঙ্কের ভয় নেই। চাঁদেরও কলঙ্ক আছে, তবু চাঁদ জ্যোৎস্না হারায় না। ঠিক তেমনি মানুষের জীবনে কিছু অতীতের ভুল থাকে, তবু মানুষের ভবিষ্যৎ জীবন অন্ধকার হয় না। পরকে খুব অল্প দিনেই আপন মনের হয়। 3 দিনের পরিচয়ে যে আপনার মায়ের পেটের বোন হয় অথবা মায়ের পেটের ভাই হয়ে যায়, মনে রেখেন 6 দিনের দিন, ঠিক 6 দিনের দিন সে আপনাকে সব থেকে বড় সর্বনাশটা উপহার দিয়ে যাবে। এটাই বাস্তব, সিদ্ধান্ত এখন আপনার। কিছু কথা মনে রাখবেন, যে আপনার কথাকে সম্মান করে না, কথার দাম দেয় না, আপনার কথা শোনে না, তাকে আপনি বোঝাতে যাবেন না। মনে রাখবেন, যে আপনার সাথে অভিনয় করে, যে আপনাকে ধোঁকা দেয়, তার সাথে হৃদ্রতা বাড়াতে নেই। যে আপনার ভালো চায় না তার সাথে কখনোই নিজ থেকে নিজের সফলতার গল্প শোনাতে যাবেন না। যারা আপনার সফলতা চায় না, আপনাকে হিংসে করে, আপনার সফলতার জন্য তাদের মানসিকতার পরিবর্তনের কোনো প্রয়োজন পড়ে না। তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার কোনো প্রয়োজন পড়ে না। আপনার পোশাক আশাকের পরিবর্তনের কোনো প্রয়োজন পড়ে না। যেটার প্রয়োজন সেটা হচ্ছে আপনার স্বভাবের পরিবর্তন। ঘর পাল্টাবেন, সম্পর্ক পাল্টাবেন, পোশাক আশাক পরিবর্তন করবেন, তবুও আপনার পরিবর্তন হবে না যতক্ষণ আপনার স্বভাবের না পরিবর্তন করবেন। স্বভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বভাব একজন ব্যক্তির ব্যক্তিত্বকে তৈরি করে, তাই স্বভাবকেই বদলে ফেলুন। তাতেই আপনার সব কিছু ভালো হবে, আপনার পরিবর্তনও আনবে। ভরসা রাখুন নিজের রবের উপর, নিজের সৃষ্টিকর্তার উপর।